আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনবক্সিং লাইফ। আনবক্সিং লাইফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আবারও অত্যন্ত মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে বিফ কষা ভুনা বা গরুর মাংসের কষা ভুনা। গরুর মাংস তো কম বেশি সবাই রান্না করতে পারেন, তবে আমি আজ আপনাদের সঙ্গে মাংসের কষা ভুনার রেসিপিটি শেয়ার করছি। তো চলুন ভিউয়ার্স, আমি আর বেশি কথা না বাড়িয়ে আজকের মেইন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি গরুর মাংসগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং এই গরুর মাংসগুলোকে আমি খুবই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে একটু ম্যারিনেট করব, এর জন্য প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি ঝরানো টক দই। আমি এই টক দইয়ের পানি খুবই ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ পেস্ট। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা পেস্ট এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সে তেমনভাবে ঝালের পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চাট মশলা। এই চাট মশলাটি সম্পূর্ণ অপশনাল, তবে চাট মশলাটি ভুনা মাংসে ব্যবহার করলে মাংসটি খেতে অনেক ইয়ামি হয়। লবণ দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাইট সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। আপনারা দেখে থাকবেন যে কোনো ভুনা মাংসেই কিন্তু সরিষার তেলটি ব্যবহার করা হয়। এখন এই সবগুলো উপকরণকে খুবই ভালো করে একটু মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার সময় এই পেঁয়াজের বেরেস্তা থেকে একটু গুঁড়ো করে নিতে হবে। সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি পুরোপুরিভাবে 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 মিনিট পরে। ইতিমধ্যে কিন্তু মাংসগুলো খুবই ভালো করে ম্যারিনেশন হয়ে গিয়েছে। চুলায় একটি সসপ্যানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়েছি। ইতিমধ্যে তেলটিও গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। আমি এই তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এই এলাচের আমি মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলোর ফ্লেভার বের হয়ে আসছে। সবগুলোর ফ্লেভার বের হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন এই মাংসগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। মাংসগুলোকে তেলের সঙ্গে 2 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি এবং ভাজতে ভাজতে দেখা যাবে যে মাংসর একটি এক্সট্রা পানি বের হতে শুরু করছে। তো এখন এই মাংসগুলোকে খুবই ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য মাংসর ভেতরে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ গরুর মাংসগুলো থেকে অলরেডি একটা এক্সট্রা পানি বের হতে শুরু করছে। যে পানি মাংসগুলো থেকে বের হবে সেই পানি দিয়েই এই মাংসগুলো সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। কষিয়ে নেওয়ার জন্য আমি এখন এই মাংসগুলোকে ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 30 মিনিটের জন্য। তবে হ্যাঁ, এই 30 মিনিটের মাঝে কিন্তু ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে দিতে হবে, না হলে তলানি থেকে আবার লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন 15 মিনিটের মধ্যেই কিন্তু মাংসগুলো থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি ব্যবহার করছি। এখন আবারও এই মাংসগুলোকে ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 15 মিনিট পর্যন্ত।
চলে আসলাম আরও 15 মিনিট পরে। ইতিমধ্যে কিন্তু মাংসগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই মাংসগুলোকে মোট 30 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোকে কুক করে নেব। এজন্য পানি দিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে 2 কাপ। আমি এখানে গরম পানি ইউজ করছি। এখন এই মাংসগুলোকে পুরোপুরিভাবে 100% সিদ্ধ করে নিব। এই জন্য আবারও ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 20 মিনিট পর্যন্ত। চলে আসলাম 20 মিনিট পরে। ইতিমধ্যে কিন্তু গরুর মাংসগুলো সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণকে মিক্স করে নিয়েছি। এখন আবারও 5 মিনিট পর্যন্ত এই গরুর মাংসগুলোকে একটু ঢেকে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পরেই। গরুর মাংসের কষা ভুনা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের বিফ কষা ভুনা বা গরুর মাংসের কষা ভুনা। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, এই বিফ কষা ভুনাটি খেতে অত্যন্ত ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরে আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।